মেজাজটা খারাপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ভিন্ন ধর্মাবলম্বী, যারা অন্য ধর্মে আছেন, ধর্মাবলম্বী ভাইরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি ভিডিও। এটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। একজন ক্রিকেট প্রেমী হিসাবে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। পারভেজ ইমন নেই, কেন নেই? সমস্যাটা কি? যে ছেলেটা আগের ম্যাচে সেঞ্চুরি, তাকে আপনি বসিয়ে দিলেন। কারণ চতুর্দিকে তো অনেক কথা, চায়ের দোকানে বসতে গেলে সব জায়গায় দেশে কি হয়েছে, সবকিছু হয়েছে, এগুলা নিয়ে ব্যস্ত। আর আপনারা এই আকাঙ্ক্ষা করছেন কার স্বার্থে? হ্যাঁ, না জানলে ভাই ছেড়ে দেন, দায়িত্ব ছেড়ে দেন। আর অযোগ্য ব্যক্তিদেরকে যদি আপনি ক্রিকেট বোর্ডের বিসিবিতে রাখেন, ম্যানেজমেন্টে রাখেন, তারপরে নির্বাচক হিসেবে রাখেন, তাহলে কিন্তু এরকমই হবে। ছেলেটা যদি ইনজুরি সমস্যা হতো, বলতে পারেন যে এটা তো আরব আমিরাত, একটা ছোট দল, হ্যাঁ ছোট দল, হেরে গেলেন কেন? একটা ম্যাচ ছেলেটা ভালো খেলেছে, তার দ্বিতীয় ম্যাচটা তো তাকে খেলতে দিবেন, তাই না? তাকে খেলতে দেননি। এক ম্যাচে তাকে অনেকবার অনেক টুরে নিয়ে গেছেন, তাকে খেলার নাই। এক ম্যাচ খেলার পরে কি হলো? এখন সে না খেলেও এক ম্যাচ খারাপ খেলছে, তাকে বসিয়ে দিলেন। এখন সে এক ম্যাচ ভালো খেলছে, পরের ম্যাচে সে তো ডিজার্ভ করে, তাই না? রৌদ্রটা যেরকম গরম লাগে না, আমার মাথাটা এরকম গরম হয়ে গেছে। একটা ছেলে ছিল, যে করেছিল সেই তামিম ইকবাল খান, বাংলাদেশের সেরা ওপেনার। আর ওই ছেলেটা পারভেজ হোসেন ইমন, সে সেঞ্চুরি করেছে। যেন তেন সেঞ্চুরি না, এটা মোয়ানা, খেয়ে ফেললাম 54 বলে। যেখানে অন্যান্য ব্যাটসম্যানরা খুবই খারাপ করেছে, সেখানে পারভেজ হোসেন ইমন তিনি সেঞ্চুরি করার পরও বাদ দিয়ে দিলেন। খেয়ালিপনার একটা সীমা থাকে। তো দর্শক বিন্দু, যারা আমার ভিডিওটা দেখছেন, আওয়াজ তুলুন, সত্যের সাথে তাকে প্রতিবাদ করুন। এখন যদি প্রতিবাদ না করেন, করবেন কোন সময়? আপনার কাছে যদি মনে হয় যে এটা অন্যায়, দুর্নীতি, এটা সমস্যা মনে হচ্ছে, আপনি তার কমেন্ট, তার এখানে যাবেন। যারা সত্য কথা বলে, যারা যোগ্য সম্পন্ন ব্যক্তি, যাদেরকে আপনি ভালো জানেন, আদর্শবান জানেন, সত্য কথা বলতে পারবে জানেন, তাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে দেন, ভাইরাল করেন এমন ব্যক্তিদেরকে যারা সমাজে নিজেকে ছোট করে। একটা জিনিস মনে রাখবেন, অন্যায় করা অন্যায় সমান কথা। আপনি যে লোকটাকে আপনি অন্যায় করার সুযোগ দিচ্ছেন, আপনিও ততটুকু সমান অপরাধী। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে নিচ্ছি। আমি মাহফুজুর রশিদ। আসসালামু আলাইকুম।